সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন মধ্যপ্রাচ্যে যে সমস্ত আমেরিকান সেনাঘাঁটিগুলো আছে, একটার পর একটা সেই সেনাঘাঁটিগুলোকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার পূর্ণ প্রতিজ্ঞা নিয়ে মিসাইল হামলা শুরু করেছে ইরান। আর এর পরবর্তী পদক্ষেপ যে সমস্ত দূতাবাসগুলো আছে সেই সমস্ত দূতাবাসগুলো ভেঙে তছনছ করে দেওয়া। ইরান কি চাইছে এখন এটাই বুঝে উঠতে পারছে না আমেরিকা এবং ইসরায়েল। শুধুমাত্র রেজিম চেঞ্জ করার লক্ষ্যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যে কি বড় ভুল করেছে আমেরিকা ইসরায়েল, এই মুহূর্তে নিজেদের মাথা নিজেরাই ঠুকছে পাথরে। তাহলে উপায় কি? একটা মানুষকে শেষ করে দেওয়ার ফল তাহলে আমেরিকা এবং ইরানের করুণ পরিণতি হবে এই পৃথিবীতে, যারা পৃথিবীর বুকে সবচাইতে শক্তিশালী, যারা নিজেদেরকে সুপার পাওয়ার বলে জাহির করেন, তাদের অবস্থা করুণ হবে। গোটা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে, সেই দিকে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। আপনারা দেখেছেন ইরান যেভাবে আজ চতুর্থ দিন চলছে যুদ্ধের, তাদের শক্তি ক্ষয়ের ন্যূনতম লক্ষণ প্রকাশ পাচ্ছে না, বরঞ্চ প্রথম দিনের চাইতে আরও কয়েক গুণ শক্তি বাড়িয়ে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য দাপিয়ে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। পৃথিবীর সাম্রাজ্যবাদীরা মনে ভেবেছিল হরমুজ প্রণালীর দখল নিয়ে গোটা পৃথিবীর তেলের ভাণ্ডার তাদের হাতের মুঠোয় চলে যাবে। এই ভাবনাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে সৌদি আরবে অবস্থিত রিয়াদে যে দূতাবাস, সেই দূতাবাসের উপরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইতিমধ্যেই মারা গেছে আমেরিকান বাসিন্দা, আমরা খবর মাধ্যম জানতে পারছি। অন্যদিকে আপনারা গতকালকেই শুনেছেন সৌদি আরবের আরামকো কোম্পানি, যেটা পৃথিবীর সবচাইতে বৃহৎ তেল উত্তোলন কোম্পানি, সেই তেল উত্তোলন কেন্দ্রে আঘাত এনেছে ইরান। যদিও ইরান দাবি করেছে আমরা আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটিগুলো ছাড়া কোনো দেশের ব্যক্তিগত দেশের মধ্যেকার কোম্পানিগুলোকে আমরা কোনোভাবেই বিন্দুমাত্র ঠোকা দিয়েও দেখব না। তাহলে আরামকো কোম্পানির উপরে এই মিসাইল হামলা, ড্রোন হামলা কে করেছে? ইরান দাবি করেছে আমরা করিনি। এটা হতে পারে ইসরায়েলের কাজ। ইসরায়েল সৌদি আরবের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে দেওয়ার কৌশল হিসাবে এই আঘাত হানতে পারে, এটা খোঁজখবর নিয়ে দেখতে পারে সৌদি আরব। যদিও এই বিষয়ে সৌদি আরব কোনো প্রকারে কোনো কথা উল্লেখ করেনি। সুপ্রিয় দর্শক, দিনের পর দিন যুদ্ধ পরিস্থিতি গোটা পৃথিবীতে যে মোড় নিচ্ছে, তাতে আমেরিকা পৃথিবীর বুকে এত মার্কিন ঘাঁটি থাকার পরেও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে শেষ পর্যন্ত কি কোণঠাসা হয়ে পড়ছে, নাকি জাতিপুঞ্জের জাতিসংঘের আহ্বানে শেষ পর্যন্ত যুদ্ধ স্থিতিশীল অবস্থায় নেবে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক মীমাংসার রাস্তা বেছে নেবে ইরানবাসী? সেদিকেই লক্ষ্য রাখছে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ। আজকে মধ্যপ্রাচ্য অস্থির হলে বিশ্ব বাণিজ্য অর্থাৎ অর্থনীতিতে যে বিশাল প্রভাব পড়বে, সেটা ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। তেলের দাম বৃদ্ধি মানে পৃথিবীর সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের A to Z সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পায়। কৃষকের উৎপাদিত ফসলের দাম একেবারেই থাকে না, যার ফলে কৃষক আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। ইতিমধ্যে জানেন এই সময় অর্থাৎ গম উৎপন্ন এবং যে সমস্ত এলাকাগুলোতে পেঁয়াজ উৎপন্ন হয়, তারা উত্তোলন করার সময়
সেখানে দাম একদম তলানিতে ঠেকেছে। এই যুদ্ধ আবহে জিনিসপত্রের দাম যখন আকাশ ছোঁয়া, সেখানে চাষিদের দাম একেবারেই নাই। এই যে বৈষম্য, এটাই হচ্ছে সাম্রাজ্যবাদীদের সবচাইতে প্রধান অস্ত্র। সুপ্রিয় দর্শক, মার্কিন ঘাঁটিগুলো একটার পর একটা যেভাবে খালি করার নির্দেশ দিয়েছে, তার ফলে খোদ আমেরিকার সাধারণ জনগণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছে। তারা জানতে চায় কার স্বার্থে ইরানের উপরে হামলা চালিয়েছে আমেরিকা। ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকা কেন ইরানের উপরে হামলা চালিয়ে আমেরিকার সার্বভৌমত্ব এবং আমেরিকার সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল, তার জবাব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। এপস্টেইন ফাইল আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে উৎকৃষ্ট মানের ফসল একটি। সেই ফাইল থেকে মুখ ঘোরানোর জন্যই ইসরায়েল এবং আমেরিকা যে এই যুদ্ধ খেলা শুরু করেছিল, এই খেলা কোন জায়গায় গিয়ে শেষ হবে সেটা কেউ বলতে পারছে না এই মুহূর্তে। তবে দিনের পর দিন আমেরিকার সাম্রাজ্যবাদ যেভাবে কোণঠাসা হচ্ছে, শুধুমাত্র সৌদি আরবের দূতাবাস নয়, ইতিমধ্যে কাতারের দূতাবাসকেও তলব করেছে, অর্থাৎ তুলে নেওয়ার জন্য ভাবছে। অন্যদিকে বাহরাইনের অবস্থা তো খুবই খারাপ, কুয়েতের অবস্থাও একই রকম পরিস্থিতি। আপনারা দেখেছেন ফ্রান্স সরাসরি বলেছে, আমরা কোনোভাবে আমেরিকাকে সহযোগিতা করব না ইরান হামলার জন্য। তাহলে যুদ্ধ থেকে ইতিমধ্যে তারা বিরতি নিয়েছে। স্বাভাবিকভাবে সেখানকার দূতাবাস এবং মার্কিন ঘাঁটিও খালি করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে একটার পর একটা মিসাইল হামলায় ইসরায়েলের খোদ নেতানিয়াহুকে লক্ষ্য করে মিসাইল হামলায় আক্রমণ হয়েছে তার বাড়িসহ অফিস। নেতানিয়াহু এখনো পর্যন্ত সুস্থ না অসুস্থ সেই ব্যাপারে একটিও বিবৃতি দেয়নি ইসরায়েল অথবা আমেরিকা। আমরা লক্ষ্য করে দেখছি যুদ্ধ যে পর্যায়ে এগিয়ে যাচ্ছে, তাতে আরও কয়েকদিন যদি যুদ্ধের পরিস্থিতি একই রকমভাবে এগিয়ে যায়, বিশ্ব অর্থনৈতিক ভেঙে পড়ার সম্মুখে, অর্থাৎ বিশ্ব বাজার জিনিসপত্রের দাম এতটা বেড়ে যাবে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের শিকার হতে চলেছি গোটা পৃথিবীর প্রতিটা মানুষ। সুপ্রিয় দর্শক, আমরা দিনের পর দিন লক্ষ্য করে দেখছি যেভাবে একটার পর একটা দেশের রেজিম চেঞ্জ করা অথবা দেশ নায়কদের, রাষ্ট্রপতিদের, প্রধানমন্ত্রীদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের রেজিম চেঞ্জ করে পুতুল সরকার বসিয়ে আমেরিকা ভোগবাদী যে সাম্রাজ্য কায়েম করে রাখছে, তার জ্বলন্ত উদাহরণ আমাদের পাশের দেশ পাকিস্তান। সদ্য পাকিস্তান আফগানিস্তানের যে যুদ্ধ, সেটাও এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের অংশ হিসাবেই দেখছে বিশেষজ্ঞ মহল। খামেনির মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশের প্রতিটা দেশ জ্বলে উঠেছে, এই জ্বলন্ত শিখা কবে নিভবে সেটা কেউ বলতে পারছে না। ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তানে অবস্থিত আমেরিকার যে দূতাবাস, সে দূতাবাসের উপরে হামলা চালিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষ এবং সেই সংঘর্ষে পাকিস্তান সরকারের পক্ষ থেকে 10 জনের নিহতর খবর প্রচার করেছে খোদ পাকিস্তানের আপামর জনসাধারণ ক্ষোভে ফুঁসছে। কার স্বার্থ রক্ষা করার জন্য শাহবাজ শরীফ, আসিফ মুনিররা পাকিস্তানের সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে? তাহলে বোঝাই যাচ্ছে একটার পর একটা সেনা ঘাঁটি যেভাবে লক্ষ্য করে ইরান মিসাইল ছুটছে, অন্যদিকে দূতাবাসগুলো এখন সবচাইতে ভয়ঙ্কর কবলের মুখে পড়েছে। স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করছি আমেরিকা পারিপার্শ্বিক দিক থেকে কোণঠাসা হয়ে গেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও প্রচার করছেন
শুধুমাত্র একদিন হামলা চালিয়ে যদি ইরান এইরকমভাবে হামলা অব্যাহত রাখে, তাহলে আমরা আবারও হামলা করতে শুরু করব। তাহলে এই হামলার সঙ্গে জড়িয়ে দিতে চাইছে পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাতের মতো দেশগুলোকে। কিন্তু সরাসরি এই সমস্ত দেশগুলো কি জড়িয়ে যাবে আমেরিকার কথাতে? কূটনৈতিক মহল মনে করছে যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে এতটা সোজা নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অবশ্যই প্রত্যেকটা দেশের তার নিজস্ব সত্তা আছে। সেই নিজস্ব সত্তা আছে বলেই সৌদি আরবের মার্কিন ঘাঁটি আজকে অকেজো হয়ে যাচ্ছে। সৌদি আরবের দূতাবাসগুলো বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য সৌদি সরকার বলে দিয়েছে, আমরা কোনো প্রকারে আমেরিকার সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে রাখতে চাইছি না। এটাকেই বলা হয় যে, বাংলা ভাষাতে বলে যে যখন মার শুরু হয় পাল্টা, তখন শুরু করেন তিনি দৌড়িয়ে পালান, সে পিছন ঘুরে তাকানোর সময় থাকে না। এটাই হচ্ছে আমেরিকার বর্তমান অবস্থা। সুপ্রিয় দর্শক, আমরা সব সময় জিওপলিটিক্যাল প্রত্যেকটা খবর, প্রত্যেকটা বিষয় সবার আগে আপনাদের সামনে তুলে ধরি। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন।